আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি কথা বলছি 12ই জুলাই। গত ৩-৪ দিন যাবৎ বাংলাদেশে প্রথমত চট্টগ্রাম এবং তার আশপাশের এলাকা, নিম্নাঞ্চলগুলো, সাতকানিয়া, বাঁশখালী, কক্সবাজার এলাকা, পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং আরও কোনো জায়গায়। আর আজকে আমি দেখেছি ঢাকা এবং চট্টগ্রাম শহরের মহানগরীর ভেতরেও অনেক জায়গায় পানিবদ্ধতার অবস্থা তৈরি হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে একটা বন্যা পরিস্থিতি চলছে। অনেক জায়গায় মানুষ তলিয়ে গেছেন, ঘরবাড়িতে পানি উঠে গেছে। আমি সরকারের কর্তা ব্যক্তি, জেলায় জেলায় যেখানে যারা রয়েছেন এবং থানায় থানায়, গ্রামে গ্রামে এবং বেসরকারি সেবা সংস্থাগুলো, বিভিন্ন এনজিও আছে, বিশেষ করে ইসলামী এনজিওগুলো, আসুন্না ফাউন্ডেশন সহ, তাকওয়া ফাউন্ডেশন, পিসব এবং দাওয়া ফাউন্ডেশন, দাওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান যারা কাজ করছেন, তারা অনেকেই নেমে গিয়েছেন। তাদের ত্রাণ কোথায় পৌঁছানো যাবে চেষ্টা করছেন। কোনো সংস্থার লোকজন ওইখানে চলে গেছেন। আমি দেশবাসীর কাছে আহ্বান করব, একটা বছরে এ জাতীয় কয়েকবার সংকট, প্রাকৃতিক দুর্যোগমূলক সংকট আসতে পারে। আমরা যেন যার যার অবস্থান থেকে অর্থ নিয়ে, সহযোগিতা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। আর আরেকটা কাজে বেসরকারি জনগণের কিছু করার থাকে না, এটা সরকারি উদ্যোগেরই বড় ব্যাপার। সেটা হলো যেখানে ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নত করা দরকার, এটা করা দরকার। যেখানে জমি দখল করে ড্রেন আটকে দেওয়ার কারণে যে শহর তলিয়ে যায়, এই ব্যবস্থাপনা সুন্দর সরকারের লোকজনের করা দরকার বা লোকাল স্থানীয় প্রশাসনের করা দরকার। খুব দ্রুত ইমার্জেন্সি ভিত্তিতে এই কাজগুলো করলে মানুষ দুর্যোগ থেকে বাঁচতে পারে। যেখানে যেখানে বাঁধ ভেঙে গেছে, অনেক জায়গায় ব্রিজ উড়ে গেছে, অনেক জায়গায় বাঁধ তলিয়ে গেছে, এই অবকাঠামোগত বা পদ্ধতিগত সংস্কারগুলো এটা জনগণের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে কোনো সেবা সংস্থা করতে পারবে না, এটার অনুমতি তাদের নাই। কিন্তু সরকারি সংস্থাগুলো যদি মনোযোগ দেয়, মনিটরিং করে, তাহলে যেসব কারণে দ্রুত বন্যা পরিস্থিতি শহরে বা গ্রামে তৈরি হয়, এই কারণগুলো তারা বন্ধ করতে পারেন দ্রুত নির্মাণ, অবকাঠামো ইত্যাদি দিয়ে। আর মানুষের জীবন চলার যে পাথেয় দেওয়া, এখানে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ যুক্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে অথবা নিজেদের উদ্যোগে এই ধরনের কাজে যুক্ত হওয়ার এবং মানুষকে সহযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।